হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আটা সিদ্ধ করে নিয়েছি রুটি বানানোর জন্য। রাত্রে আর রুটি বানানো হয়নি, এই জন্য আজকে সকালে রুটি বানাচ্ছি। তো আম্মু রুটি বানাচ্ছে আর আমি এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি। আমার রুটি বানাতে একটু দেরি হয় বেলতে, এই জন্য আম্মু রুটি বেলে দিচ্ছে আর আমি সকালে রুটিগুলো ভেজে নিচ্ছি। তো রুটি একটার পর একটা ভেজে নিব, তারপর আমি ভাজি করব। আজকে একটু সবজি দিয়ে, অনেক রকমের সবজি দিয়ে একটু ভাজি করব। যে আমি ভাজতেছি রুটিগুলো। তো আমি অন্য চুলায় আবার ভাজি বসিয়ে দিব। ভাজি কাটাকুটি করাই আছে সব। তো এই যে আমার ভাজি কিন্তু কমপ্লিট রুটি দিয়ে খাওয়ার জন্য। এখানে গাজর, আলু, সিম, মিষ্টি কুমড়ো এগুলো দিয়ে ভাজিটা করা হয়েছে। ভাজিটা খুব কালারফুল লাগছে। তো এই যে নাস্তা পানি খেয়ে তারপর একটু চা খাবো, এই জন্য চা বানাচ্ছি, দুধ চা বানাচ্ছি। তো এই যে চা নাস্তা খেয়ে তারপর রান্নাঘরে কাজে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে রান্না হবে লাউ শাক ভাজি, তারপর এই যে আব্বুর জন্য লাউ দিয়ে একদম সাদা সাদা করে রান্না করবে, কারণ আব্বু তেল মশলা দেওয়ার তরকারি খায় না। যে লাউ ভাজি হয়ে যাচ্ছে আমাদের, আর এই যে শুটকি রান্না করা হবে। আব্বু শুটকি খায় না, এই জন্য আব্বুর জন্য লাউ রান্না করা হয়েছে। আর আব্বুকে আরেকটা কি জানি দিবে। তো এই যে শুটকি তরকারি রান্না করতেছি আমরা। লাউয়ের যে ইয়াগুলো ছিল, আগা ডোগা ছিল, সিম, এগুলা দিয়ে আম্মু নাকি শুটকি রান্না করবে। সাথে আলু দিয়েছে, মূলা, মানে অনেক সবজি দিয়ে সাথে সবজি সব মিলিয়ে শুটকি রান্না করা হবে। তো এই যে আমি শুটকিটা দিয়ে আম্মু কষিয়ে নিচ্ছে। এখন সবজিগুলো দিয়ে দিবে, পরে এই যে লাউ শাকগুলো দিয়ে দিয়েছে। শাক দেয়নি, দিয়েছে লাউয়ের যে ডাঁটাগুলো থাকে ওগুলা দিয়েছে। এভাবে রান্না করলে নাকি ভালো লাগে। তো এই তো শুটকি রান্না করা হয়ে যাচ্ছে। তার মধ্যেই রোজা চলে আসছে, এই জন্য চিন্তা করলাম যে সবগুলোর রুমের পর্দাগুলো দিয়ে দিই বুয়াকে। তো এই যে পর্দাগুলো দিয়ে দিব আমি সব রুমের। আজকে রোজার আগে আগে এগুলো সব ধুয়ে একদম ক্লিয়ার হয়ে যেতে হবে, যাতে রোজায় কোনো কষ্ট না হয় কাজ। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, বেশি ভিডিও করিনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য।